মেদিনীপুর শহরের মানিকপুরের ভ্রাতৃসংঘ ক্লাবের মোটা কালীর পুজো আজ শহরের অন্যতম ঐতিহ্য। ৫৮ বছর আগে শুরু হয়েছিল এই পুজো, আর তার সূচনা হয়েছিল এলাকার কুস্তিগির ও ব্যায়ামাবীরদের হাতে। সেই সময় ক্লাবের সদস্যরা যেমন শরীরচর্চা করতেন, তেমনি কুস্তিতেও ছিলেন পারদর্শী। তাদের কথাতেই মৃৎশিল্পীকে বলা হয়েছিল, আমাদের মাও হবেন আমাদের মতোই সুঠাম দেহের, বড় বলিষ্ঠ। তখন থেকে দেবীর মূর্তি গড়া হয় বিশাল আকারে। একসময় ২৫-২৬ ফুট, এখন প্রায় ২০ ফুট উঁচু। দেবী থাকেন গরুর গাড়ির ওপর, যা এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। পুজো শেষে শোভাযাত্রা করে গরুর গাড়িতে মাকে নিয়ে যাওয়া হয় কাঁসাই নদীতে নিরঞ্জনের জন্য, আর সেই গাড়ি ফের ক্লাবে ফিরে আসে প্রতিবারই। আজও মানিকপুর ভ্রাতৃসংঘের পুজো শহরের ১০ নম্বর ওয়ার্ডের গর্ব। প্রজন্ম বদলালেও কুস্তিগিরদের সেই ঐতিহ্য, মায়ের সুবিশাল রূপ আর শরীরচর্চার চেতনা বয়ে চলেছে সমান তালে। বলছি, আপনাদের এই মেদিনীপুর শহরের মানিকপুর মোটাকালী, এই মোটাকালীর নাম মোটাকালী কেন হলো, আর কিভাবে পুজো হয়, পুজোয় কি কি আয়োজন? আমাদের এই পুজোটা হচ্ছে এই বছর ৫৮তম বর্ষ। তো আমাদের আগে ভাতৃসংঘ এখনো ক্লাবের নাম আছে, তবে আগে একটা অন্য জায়গায় ক্লাব ছিল। তো আমাদেরই পাড়ার কাকু জেঠুরা সেখানে ব্যায়াম বলুন, দেহষষ্ঠব বলুন, কুস্তিগির বলুন, সব কিছু করতো। তো ওনারাই পুজোটা প্রথমে চালু করেছিল। তো প্রথম থেকে এত বড় হতো না মায়ের মূর্তি। তো ওনারা যেহেতু দেহষষ্ঠব করতো, কুস্তি করতো, তো ওনাদেরই মাথা থেকে প্রথমে বেরোলো যে আমাদের শরীর যদি এত বড় বড় হয়, তাহলে আমরা ঠাকুরকেও, মায়ের মূর্তিকেও বড় করব। তো ওনাদেরই চিন্তা ভাবনা থেকে আজকের এই মা বড় কালী বলুন বা মোটা কালী বলুন। এই কালীর উচ্চতা কত? কালী ঠাকুরের উচ্চতা আগে ২৫ ফুটের মতো হতো, কিন্তু বর্তমান সময়ে এই বিদ্যুতের তারের জন্য বা জায়গায় সংকীর্ণ হওয়ার জন্য আমরা সেটাকে ২০ ফুটে নামিয়ে নিয়েছি। কি আয়োজন থাকে কালী পুজোতে? আয়োজন বলতে আমাদের গতকাল পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্রতি বছরের মতো, এবং উদ্বোধনের পর আমরা পাড়ার দুস্থ মানুষকে এবং পাড়ার বাইরেও অনেক দুস্থ মানুষকে শীতকালীন কম্বল বিতরণ করি। আজকে মায়ের পুজো রীতি মেনে নিয়ম নিষ্ঠা ভরে সমস্ত ধরনের পুজো হয়। আগামীকাল প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষের অন্নভোগ বিতরণ করা হয়। আচ্ছা, একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যে এই কালী প্রতিমা তৈরি হয় গরুর গাড়িতে। হ্যাঁ, আমাদের কালী প্রতিমা প্রথম থেকেই, যখন ছোট ছিল তখন নয়, তারপরে যবে থেকে বড় হয়েছে তবে থেকে আমাদের গরুর গাড়ির উপরেই কালী প্রতিমা তৈরি হয়ে আসছে। বিসর্জনও কি গরুর গাড়িতে? বিসর্জনেও আমাদের এই গরুর গাড়িতেই হয়। আমরা ক্লাবের সমস্ত সদস্য, পাড়ার লোক, আশেপাশে বহু মানুষ আছে আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে, এবং আমরাই গরুর গাড়িটাকে টেনে নিয়ে যাই। আমার নাম চন্দন চৌধুরী।